আসসালামু আলাইকুম। আমি আব্দুস সালাম, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি দীর্ঘ ২ বছর ধরে Upwork এবং Fiverr মার্কেটপ্লেসে কাজ করে আসছি সফলতার সাথে। চলুন আজকে দেখি কি করে Facebook সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় খুব সহজেই। বেসিক থেকে আপনারা অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন এবং আশা করি এই একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা সেলস অ্যাড ক্যাম্পেইন সহজেই বুঝতে পারবেন। আমরা একটা সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে আমাদের কি করতে হয়? ১ম এ করণীয় কি ক্লায়েন্টের কাছ থেকে? আমরা Facebook এর যে ক্লায়েন্ট তার আমরা বিজনেস পেজের অ্যাডমিন অ্যাক্সেস ও নিতে পারি অথবা ম্যানেজার অ্যাক্সেস নিতে পারি। তো আমার কাছে ২ টা অ্যাক্সেসই আছে এবং প্রোডাক্ট আপনার কোন প্রোডাক্টে সে অ্যাড রান করতে চায় হয়তোবা সে পোস্ট করে দিতে পারে অথবা আপনি পোস্ট করে নিতে পারেন। পোস্ট যদি আপনার ক্লায়েন্ট পোস্ট করে দেয় তাহলে আপনার ক্লায়েন্টের কাছ থেকে পেজের পোস্টের লিঙ্ক নেবেন। যে পোস্টটা করবে সে পোস্টের লিঙ্ক নেবেন। এই যে আমি পোস্টের লিঙ্ক নিয়ে আছে এবং বাজেট এবং লোকেশন সে কোন লোকেশনে অ্যাড রান করবে এবং কত বাজেট সে কত বাজেটে অ্যাড রান করবেন। চলুন আমরা দেখি। আমরা প্র্যাকটিক্যালি দেখি আমরা অ্যাড ম্যানেজারে যাই। ফার্স্ট টাইম অ্যাড ম্যানেজারে যাই ক্রিয়েট। আমরা ক্রিয়েট থেকে যাই। ক্রিয়েট থেকে সেলস অ্যাড ক্যাম্পেইন আমরা যেহেতু ক্লায়েন্টের সেলস অ্যাড রান করবো আমরা সেলস অ্যাড ক্যাম্পেইন জন্য যাইতেছি। আমি ঢুকে যাই সেলস অ্যাড ক্যাম্পেইনে। আমরা এখানে প্রথমে নাম আসছে ক্যাম্পেইন নেম। কি ক্যাম্পেইন? আমরা যেহেতু সেলস অ্যাড ক্যাম্পেইন রান করবো আমি পেজের নামটা একটু দিয়ে দিই। পেজের নামটা দিলে আমার বুঝতে সুবিধা হবে এবং আমি সাধারণত এভাবেই দিই। পেজের নামটা দিয়ে সাধারণত অ্যাড রান করি তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে কোন পেজের জন্য আমি অ্যাড রান করতেছি এবং কত দিনের জন্য। আমি পেজের নাম দিয়ে দিলাম টাচ হার্ট বিডি সেলস অ্যাড ক্যাম্পেইন কত তারিখ থেকে ১৬ তারিখ থেকে ১৬ই এপ্রিল ১৬ই এপ্রিল থেকে ২১শে এপ্রিল ১ সপ্তাহের জন্য আমরা অ্যাড রান করবো। আমরা ফার্স্ট পেজে আর কোনো কাজ করব না। আমি এদের টোটাল ৩ টে পেজে কাজ করছি। আমি এখানে আপনারা দেখাই। আমি ৩ টা পেজে কাজ করতেছি। এখানে একটু এই যে এটা আছে ফার্স্ট পেজ আমি কোথায় কাজ করতেছি এবং এখানে আছে আমার রেজাল্ট। আমি রেজাল্টটা দেখতে পারবো। জি। আমি হয়তোবা অনেক বিষয় এখানে হাইড করে দিতে পারি কারণ একটা ভায়োলেশন বলে একটা কথা আছে যে অনেক সময় আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার ভায়োলেশন হতে পারে এবং ভিডিওটা রিমুভ হয়ে যেতে পারে। আমি ফার্স্ট পেজে আর কোনো কাজ করব না। আমি সেকেন্ড পেজে সাধারণত কাজ করে থাকি বেশি। আমি এখানে আবার দিয়ে দিলাম পেজের নামটা অ্যাডসেটে টাচ আর বিটি সেলস অ্যাড ক্যাম্পেইন আমি যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট নাই তাহলে আমি তার সেলস আমি তার মেসেজ ডিরেকশন দিয়ে দিলাম যে সে শুধু মেসেজে অ্যাড রান সে মেসেজ পাবে ওয়েবসাইটে মেসেজ ওয়েবসাইটটা তারা ট্র্যাক করলাম না মেসেজ ডিরেকশন দিয়ে দিলাম এবং পেজ এই যে আমি পেজটা সিলেক্ট করে দিলাম এখান থেকে পেন্সিল আইকনে যে পেজটা সিলেক্ট করে দিলাম দিয়ে আমি অটোমেটিক আমি দুইটাতেই মেসেজ নেব এখন যেহেতু অনেকেই হোয়াটসঅ্যাপ চালায় এবং অনেকে বেশিরভাগ বাংলাদেশে অনেক মানুষই হোয়াটসঅ্যাপ চালায় সেহেতু আমি যারা এখন ফেসবুক এমন একটা নিয়ম করছে যারা বেশি হোয়াটসঅ্যাপ ইউজার তাদেরকে আমার এই মেসেজটা যখন তাদের সামনে আমার এই অ্যাডটা যাবে তাদেরকে আমার হোয়াটসঅ্যাপ বাটন দেখাবে এবং যারা ফেসবুক ইউজার তাদেরকে আমার মেসেঞ্জার বাটন দেখাবে সেক্ষেত্রে আমি দুইটাই রেখে দিলাম সিলেক্ট করে রেখে দিলাম এটা ভালো এটা আমি আমি মনে করি বেস্ট আমি বেশিরভাগ এইভাবে অ্যাড রান করি এটা বেস্ট স্ট্যান্ডার্ড এখানে আমি কোনো কাজই করবো না এবং বাজেট এবং শিডিউল যেহেতু লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম ক্লায়েন্টের এক সপ্তাহে সে আমাকে পার ডে $2 করে হিসাব করে দিচ্ছে $16 $14 আমি $14 সিলেক্ট করে দিলাম এপ্রিল 16 থেকে আমি অ্যাড রান করবো 21শে এপ্রিল পর্যন্ত এবং আমরা একটা জিনিস মনে রাখবো ফেসবুক কিন্তু আমি আজকে এই যে 5টা এখন বাজে 14 তারিখ বিকাল 5টা এই 5টার সময় আমি এই ভিডিওটা রেকর্ড করছি এবং অ্যাড রান করছি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে তা ফেসবুক কিন্তু এই যে আজকে 5টা থেকে কালকে 5টা পর্যন্ত ফেসবুক এভাবে হিসাব করে সেক্ষেত্রে আমি যেহেতু আরো কাজ করব 5টা 30 আমি এখানে সিলেক্ট করে দিই 5টা 30 PM টু 21 আমার অ্যাডটা বন্ধ হয়ে যাবে 21 তারিখ 5টা 30 আমার অ্যাডটা বন্ধ হয়ে যাবে এখানে অডিয়েন্স আছে আমি এই বিষয়টা একটু হাইলাইট করে দেবো কারণ এখানে একটু প্রবলেম আছে যেহেতু ফেসবুক ভাইলেশন ধরতে পারে তারপর আমি আপনাদেরকে দেখাই আমি
লোকেশন, এখানে লোকেশনটা সিলেক্ট করতে হবে। লোকেশন আপনি কোন কোন লোকেশনে অ্যাটেন্ড করতে চান। আমি মূলত অ্যাটেন্ড করব ক্লায়েন্ট আমাকে বলে দিছে তার যশোর জেলার ভিতরে অ্যাটেন্ড করতে হবে এবং চুয়াডাঙ্গা যশোর, আমি যশোরটা প্লেস করে দিলাম। কই গেলি রে বাবা? যেহেতু এখানে একটু প্রবলেম আছে, আমি সহজে একটু ইয়ে করি, ড্রপ ডাউন বাটন দিয়ে আমি সিলেক্ট করে দিই। এই যে এখানে ড্রপ পিন আমি দিয়ে এই যে যশোর উপরে ক্লিক করে দিলাম। যশোর, তার একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, যশোর চুয়াডাঙ্গা। রাজশাহী, এখানে আপনি একটু বাড়াই দিতে পারেন। আমি কত এরিয়া, রাজশাহীর কত এরিয়া পর্যন্ত চলবে আমি একটু বাড়াই দিলাম, 22 করে দিলাম। এবং এই তিনটাই তার চাহিদা ছিল, এই তিনটা আমি তিনটাতেই তার সিলেক্ট করে দিয়ে দিলাম। আমি এই তিনটাতেই সিলেক্ট করে দিলাম, আমি আর লোকেশন ইয়ে করতেছি না। গেল লোকেশনের সিস্টেমটা গেল। এবার আসি এই যে 18 থেকে আমি সিলেক্ট করে দিলাম। 18 থেকে ইনক্লুড ল্যাঙ্গুয়েজ, বাংলা, বাংলা এবং ইংলিশ। এখানে বিষয়টা হচ্ছে কি, অনেকেই তাদের ফেসবুক অ্যাকাউন্টে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে বাংলা অথবা ইংলিশ সিলেক্ট করে, সেক্ষেত্রে ফেসবুক সেইভাবে টার্গেট করে তাদেরকে একটা দেখাবে মূলত। ইনক্লুড অডিয়েন্স, আমি ইনক্লুড অডিয়েন্স এদের নো রাখলাম, যেহেতু আমি রিটার্গেটিং কোশ্চেনে আমি 18 থেকে এটা দেখাই। 18 থেকে ক্লায়েন্টের বাজেট ছিল 45 বছর পর্যন্ত, আমি 18 থেকে 45 পর্যন্ত সিলেক্ট করে দিলাম। জেন্ডার অল এমো, এবং বিশেষ খুবই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ডিটেল টার্গেটিং। আপনার টার্গেটিংটা আপনাকে ঠিক রাখতে হবে। যেহেতু এখন অ্যান্ড্রোমেটা এআই যেহেতু সিস্টেমে আপনার অ্যাড দেখাচ্ছে, সেহেতু আপনার বেশি টার্গেট না করা আপনার বেটার। আপনি ২টা ৩টা কিওয়ার্ড সিলেক্ট করতে পারেন। ২টা ৩টা কিওয়ার্ড সিলেক্ট করলেই আমার মনে হয় আপনার বেস্ট রেজাল্ট আসবে। চলুন আমরা দেখি। যেহেতু ক্লায়েন্টের ফ্যানটা ইউনিক একটা প্রোডাক্ট, সেহেতু আমরা হাই স্কুল স্টুডেন্ট আমরা সিলেক্ট করি। আমি এখানে ব্রাউজারে যাই, ব্রাউজারে যাই ডেমোক্রেসি থেকে আমি স্টুডেন্ট লেভেলে কলেজ দিয়ে দিই। এখানে প্যারেন্টসটা আমি দিয়ে দিই একটু, অল প্যারেন্টস। আমি আর বেশি কিছু দেব না, এই ২টা ৩টা বিষয় দিলাম। ডেমোক্রেসি কলেজ দিলাম, ইন কলেজ আমি ২টো ৩টা কিওয়ার্ড দিলাম, এবং এডুকেশন স্টুডেন্ট দিয়ে দিলাম। এবং আমি একটু নিচে যাই, প্লেসমেন্টটা প্লেসমেন্ট এখানে আমি কিছুই করব না। ডিভাইস অল ডিভাইস দেখাবে, সবই ঠিক আছে। প্লেসমেন্টটা
ওই জলদি রে বাবা, এই যে এখানে একটু কাজ করব। এই যে প্ল্যাটফর্ম আমি কি প্ল্যাটফর্মে দেখাতে চাচ্ছি, যেহেতু ক্লায়েন্ট আমার বলেছে ফেসবুক এবং মেসেঞ্জারে তার অ্যাড রান করার জন্য, আমি সবগুলো উঠাই দিলাম। ইনস্টাগ্রাম উঠাই দিলাম, হোয়াটসঅ্যাপ উঠাই দিলাম, আমি সবগুলো উঠাই দিলাম দিয়ে আমি শুধু ফেসবুক এবং মেসেঞ্জার এই দুইটাতে আমি অ্যাড রান করতেছি। যে আমার সেকেন্ড পেজের কাজ শেষ, এবার আমি থার্ড পেজে যাই। থার্ড পেজে যে আমি অ্যাড নেম সেম টাস টাস পিডি আমি দিলাম। যেহেতু এই পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করা নেই, সেহেতু আমি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে পারছি না। অ্যাড সেটআপ যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে তার পোস্টে তার পেজে পোস্ট করা আছে, যেহেতু ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে তার পেজে পোস্ট করা আছে, সেহেতু আমি এক্সিস্টিং পোস্ট দিয়ে আমি এই যে সিলেক্ট পোস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এই যে গরমে হাসপাস নিজের কুল ভার ক্লায়েন্টের এইটাতে মূলত অ্যাড রান করতে হবে। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। জি, ক্লায়েন্ট আমাকে দেখা দিচ্ছে যেটা আমি সেটা সিলেক্ট করে দিলাম। এই যে গরমে হাসপাস, আমি তার পোস্ট সিলেক্ট করে দিলাম। পোস্ট সিলেক্ট করে দিয়ে আমি তার সে মেসেজ নিতে চাচ্ছে, আমি এই যে মেসেজ বাটন সেট করে দিলাম। মেসেজ বাটন সেট করে দিয়ে সেভ টেমপ্লেট, তার টেমপ্লেটটা সেভ করা আছে, আগে থেকে সেভ করে রাখছিলাম। আমি সেভ করে আগে থেকে কাজ করছি। জি, আমি একটু রিভিশন দিয়ে দিই যে সব ঠিক আছে নাকি। আমি এই পেজে দেখতে পাচ্ছি যে পেজের নাম ঠিক আছে, পোস্ট ঠিক আছে এবং মেসেঞ্জার বাটন ঠিক আছে। আমি সেকেন্ড পেজে আসি, রিভিউ দিয়ে একটু $14 লাইফ টাইম। কনভার্সন, অল কনভার্সন ঠিক আছে। ও এখানে একটু কাজ আছে। অ্যাড শিডিউলিং, যেহেতু আমি আমার তো ক্লায়েন্টের টাকা বিনা কারণে তো খরচ করে তো লাভ নাই। এখানে একটা বিষয় দেখি, এটা দেখাচ্ছে কেন লাইফ টাইম। দিস ইজ অনলি অ্যাপেল অপশন। যদি আমার মোটামুটি অ্যাডের কাজ শেষ, এখন আমি পাবলিশ দিয়ে দেবো। ধন্যবাদ। এতটুকু আপনি এই টিউটোরিয়ালটি দেখলে আপনি বুঝতে পারবেন যে খুব সহজেই সেলস অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। আপনার বাজেটও নষ্ট হবে না, সবকিছু ঠিক থাকবে। ধন্যবাদ।